আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল কবির, এরিয়া সেলস ম্যানেজার, এসিআই সিড। আমরা আজ এসেছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালারহাটের খলিশা কোটাল গ্রামে। এখানে মূলত আমাদের আসার উদ্দেশ্য ছিল ধানের জমি দেখা। এখানে অনেকগুলো জমিতে বন্ধু ধান চাষ হয়েছে। আমি একজন বন্ধু ধানের চাষির সাথে কথা বলবো। বন্ধু ধানের বৈশিষ্ট্য, বন্ধু ধানের তার কাছে কেমন লেগেছে, এটি আবাদ করে লাভবান হওয়া যাবে কিনা, এই সব বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ আজিমুল হক। এই জায়গাটার নাম কি? খলিশা কোটাল। আচ্ছা, আপনি এই ধান জমিটা আপনার? হ্যাঁ, এটা আমার জমি। আচ্ছা, জমিটা তো কেমন হয়েছে? জমিটা ধান ইনশাল্লাহ খুব ভালোই হয়েছে, অন্যান্য জমির থেকে ফলন ইনশাল্লাহ খুব ভালোই হয়েছে। ফলন ভালো হবে আশা করছেন? আশা আচ্ছা, করছি এই ভালো ধানটার কি নাম কি? বন্ধু ধান। বন্ধু ধান। দর্শক, উনি বন্ধু ধান লাগিয়েছেন। এই ধানটার আপনি তো অনেকদিন থেকে আবাদ করেন নাকি? না, অনেকদিন থেকে না, এইবার প্রথম আবাদ করছি। বন্ধু ধান প্রথম আবাদ প্রথম করেছেন, এইবার। কিন্তু ধান চাষ করেন অনেকদিন হ্যাঁ, থেকে। অনেকদিন ধান চাষ তো করি। এই ধানটা আবাদ করে কি বৈশিষ্ট্য পাওয়া গেছে, মানে কি গুণ পাওয়া গেছে এর, যেটা দেখে আপনার গুণ ভালো বলতে কি লাগছে? আর অসুখ বিসুখ খুব কম হয়, মাত্র 2বার স্প্রে করছি। মাত্র বীজ দিছি। 2বার স্প্রে করেছেন, তাতেই ধানটা তাতেই ধান হয়ে গেছে ইনশাল্লাহ। হয়ে গেছে, আর কোনো সমস্যাও হয়নি। কোনো রকম সমস্যা হয়নি। আচ্ছা, ধানটা এমনিতে পাতান আছে ধানের মধ্যে? না, ধানের মধ্যে পাতান তো দেখা যায় না। ধানের শীষটা কেমন? সুন্দর দাদা, লম্বা লম্বা শীষ হয়েছে। ও, ধানের শীষের লেন্থটা অনেক বড়। আমি যদি দেখি যে অনেক বড় লেন্থ। হ্যাঁ, এবং ধানের গাঁথুনিটা কিরকম লাগছে দেখেন তো। ঘনই আছে, এটা পাতলা না, এটা ঘনই আছে। ধানের গাঁথুনিটা খুব ঘন। হ্যাঁ। আচ্ছা, আমি যতটুকু জানি এই এসিআই সিড আমদানিকৃত চায়না থেকে নিয়ে আসা এই বন্ধু ধানের বীজ, যার একটি শীষে রয়েছে 280 থেকে 300টি পর্যন্ত ধান, ধান আছে। যদি সেটা সঠিক চাষ পদ্ধতি মানে পালন করা হয়, তাহলে আপনার কাছে মনে হচ্ছে বন্ধু ধানটা অত্যন্ত সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। তাহলে আপনি ভবিষ্যতে কি এটা চাষ করবেন? ভবিষ্যতে আবারও চাষ করবো এটা। আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুদেরকে বলবেন না যে বন্ধু ধান নামে সবাইকে জানাবো, কৃষকের বন্ধু চলে আসছে? এলাকার যে লোকগুলো আছে সবাইকে জানাবো যে বন্ধু ধান চাষ যেন করে, ফলন ভালো পাওয়া যাবে আশা করি। জি জি জি, আপনাকে থ্যাংক ইউ। আর আর এই ধানের বোটা কিরকম? এটা তো পেকে গেছে। না, বোটা শক্ত আছে, এর ধান তো পরে নাই। বাতাসে হালবে না, বাতাসে হালবে না, বাতাসে গোড়া শক্ত আছে। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ, ধন্যবাদ দর্শক সবাইকে। ধন্যবাদ।